সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকে কিছু বক্তব্য রাখব আমাদের বাংলাদেশের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সম্পর্কে। যদিও এটা অনেকে মনে করতে পারেন যে রাজনৈতিক বক্তব্য, আসলে আমি কোনো রাজনীতি করি না। অরাজনৈতিক ব্যক্তিত্ব লোক হিসেবে আমি কিছু বলবো। সাধারণ জনগণ যারা কোনো দল করে না, এই আজকে উনি বাংলাদেশে লন্ডন থেকে আসছেন কিছুক্ষণ আগে, আমি একটু আগে লাইভ দেখতেছিলাম। তো জনগণের যে ঢল ওনাকে দেখার জন্য, এটা দেখে আমি নিজেই বিস্মিত হয়েছি যে আসলে উনি তো বর্তমানে রাষ্ট্রপ্রধানও না, সাবেক রাষ্ট্রপ্রধান, ওনার বয়স হয়েছে। তারপরে কেন মানুষ এরকম পাগলের মতো ওনাকে এত ভালোবাসে না, আমার চোখ দিয়ে জল এসে গেছে। তার অবশ্যই কোনো কারণ আছে। ওনার কোনো লোভ নাই, কোনো লালসা নাই। উনি কোনো দিন নিজের ব্যক্তিগত সম্পত্তি অর্জন করেন নাই। ওনারও অনেকগুলো পদ ছিল। প্রথমত উনি একজন বাংলাদেশের ঘোষকের স্ত্রী, উনি প্রেসিডেন্ট ফার্স্ট লেডি, প্রেসিডেন্টের স্ত্রী হিসাবে, তারপর প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন এবং এই দলটার চেয়ারপারসন হিসেবে তিনি অনেক বছর যাবত আছেন। এই ধরনের এগুলো চিন্তা করলে তো অনেক বিষয়, কিন্তু আরও তো অনেক দল আছে, অনেক নেতা আছে, অনেক নেত্রী আছে, কিন্তু তাদের কিন্তু এত জনপ্রিয়তা হয় না। আর এই খালেদা জিয়া আসলে আমি নিজ চোখে এবং খুব কাছ থেকে দেখার মতো সৌভাগ্য আমার হয়েছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায়, তখন একবার হরতালের সময় খালেদা জিয়াকে আমি নয়াবাজারে দেখেছি। তখন আমি নয়াবাজারে বিজনেস করতাম, আমার ব্যবসা প্রতিষ্ঠান ছিল আর কি। তখন আমি খুব কাছ থেকে দেখলাম যে একটা বম বাস্ট করা হয়েছিল 4-5 তলার উপরে থেকে। সেখান থেকে তারা আর কি, বিএনপির নেতারা তাকে রক্ষা করার জন্য এই নয়াবাজারের দিকে নিয়ে আসছিল আর কি। তখন আমি নয়াবাজারে যেহেতু বিজনেস করতাম, আমি রাস্তা থেকে দেখতেছিলাম, তখন দেখলাম। তো আসলে আমাদের বাংলাদেশের জনগণ এরকম যে ভালো নেতাকে তারা সম্মান শ্রদ্ধা জানাতে জানে, আবার খারাপ নেতা নেত্রীদেরকে তাদেরকে বিদায় করতেও জানে। এটা আজকে অনুভব হচ্ছে এবং অনুভূতি এটাই। তো সমস্ত জনসাধারণ যারা এই ন্যায়ের পক্ষে আছে, সত্যের পক্ষে আছে, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।